بنده به صراحت میگم این برنامه‌ریزی کار آمریکا کار رژیم যুক্তরাষ্ট্র فاسد ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতির মাঝেই দুই দেশের মধ্যে যুদ্ধের দামামা বাড়ছে। ইরানকে চাপে রাখতে ইতোমধ্যেই নিজেদের দুটি শক্তিশালী বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের একটি রণতরী বর্তমানে ইরানের কাছেই অবস্থান করছে। এছাড়া ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের আরও একটি রণতরী খুব শিগগির ইরানের কাছে পৌঁছবে। মার্কিন এই দুই দানবীয় রণতরীর হুমকির মধ্যেও গত 17 ফেব্রুয়ারি এক ভাষণে যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, মার্কিন রণতরীগুলো বিপজ্জনক, তবে এর চেয়েও বেশি বিপজ্জনক হলো সেই অস্ত্রগুলো যা এসব রণতরীকে ধ্বংস করে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দিতে পারে। তার এই বক্তব্যকে মার্কিন নৌবাহিনীর প্রতি সরাসরি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। এই হুঁশিয়ারির মাধ্যমে ইরানের ভান্ডারে থাকা অত্যাধুনিক সব মিসাইলের সক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন খামেনি। কারণ ইরানের বহরে রয়েছে কম খরচের দ্রুত গতির সব মিসাইল, যেগুলো দিয়ে যুক্তরাষ্ট্রের দানবীয় আকারের এই রণতরী দুটি সমুদ্রে ডুবিয়ে দেওয়া সম্ভব। 2023 সালে ইরানের উন্মোচিত হওয়া ফাত্তাহ-1 মিসাইলটি 1400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সব 1.5 থেকে 15 গুণ দ্রুত গতিতে আঘাত হানতে পারে। এর বিশেষত্ব হলো এটি আঘাত হানার আগ মুহূর্তে দিক পরিবর্তন করে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। এছাড়া ফাত্তাহ-2 এর গ্লাইড প্রযুক্তি একে আরও বিপজ্জনক করে তুলেছে। ইরানের কাছে 1000-এর বেশি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে নূর, কাদির, নাসর এবং আবু মাহদি উল্লেখযোগ্য। এসব মিসাইল 120 থেকে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইরানের রয়েছে সামুদ্রিক মাইন, টর্পেডো, অ্যাটাক ড্রোন এবং সাবমেরিন, যা যে কোনো নৌযুদ্ধে শত্রুপক্ষের বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে। মার্কিন বিমানবাহী রণতরীগুলো বিশ্বের সব থেকে সুরক্ষিত জাহাজ হিসেবে পরিচিত। এগুলো রাডার সিস্টেম, মিসাইল ডিফেন্স এবং যুদ্ধ বিমান দ্বারা বেষ্টিত থাকে। লোহিত সাগরের সাম্প্রতিক সংকটে হুথি বিদ্রোহীদের ড্রোন ও মিসাইল হামলা যেভাবে মার্কিন নৌবাহিনী প্রতিহত করেছে, তাতে তাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার প্রমাণ পাওয়া যায়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কোনো দেশ সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী ডুবিয়ে দিতে পারেনি। এমনকি ভিয়েতনাম যুদ্ধ, কোরিয়া যুদ্ধ বা উপসাগরীয় যুদ্ধের সময়ও মার্কিন বিমানবাহী রণতরীগুলো সুরক্ষিত ছিল। তবে ইরানের হাতে থাকা অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল এবং একসাথে শত শত মিসাইলের হামলা মোকাবেলা করা পারস্য উপসাগরে মোতায়েন থাকা মার্কিন রণতরীগুলোর জন্য এক বিশাল চ্যালেঞ্জ বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা।